জন্য কি একেবারে ভারতকে একেবারে তোষামোদ করবো? প্রয়োজন নাই তো। ভারত যদি মনে করে তার সবচেয়ে কাছের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যেই দেশটির 19 কোটি লোক আছে, জি, আমি ঠিক শুনতে পাচ্ছি না। বর্ডার, সেই সেই বর্ডারে যদি এরকম একটা লং বর্ডারের সাথে একটা লং বর্ডারের প্রতিবেশী দেশ, লংগেস্ট বর্ডারের প্রতিবেশী দেশ, তার এবং দেশটার লোক সংখ্যা হইল 19 কোটি। সেই দেশের সঙ্গে যদি ইন্ডিয়া যদি বিভিন্ন পলিসি করে, ভারত এই করবে সেই করবে, বা আমাদের সাথে যদি তারা কনস্ট্রেইন পলিসি নেয়, কাঁটাতারের বেড়া দিচ্ছে, দেখ তাদের মাটিতে কাঁটাতারের বেড়া কেন, তাদের আকাশ পর্যন্ত ওয়াল দিয়ে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই, করুক, তাদের জায়গায় করবে, আমাদের জায়গায় তো আর কাঁটাতারের বেড়া দিতে পারবে না। এয়ার ইন্ডিয়া সংক্ষিপ্ত করতে করুক, সমস্যা কি? এইগুলো করে তো কি লাভ? জবাই বন্ধ গরু করেছে। জবাই কথা কি আসছে? গরু জবাই কি এসছে? গরু জবাই সহ অন্যান্য পশু হত্যা, মানে পশু জবাই বন্ধ করেছে, গরু সহ অন্যান্য পশু জবাই, এগুলো অন্যান্য সব পশু। আরো ওদের জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করেছে, মানে স্কুলগুলোতে। তাদের জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, আমাদেরও বাধ্যতামূলক আছে, আমরাও জাতীয় সঙ্গীত হোক না, জাতীয় সঙ্গীত 100 বার বাধ্যতামূলক করুক, কিন্তু সব পশু বন্ধ করে দিলে তাহলে সনাতন ধর্মাবলম্বী তো মাটন খায়, খাসি খায়, পাঠা খায়, তাহলে এগুলোও বন্ধ? তাহলে তারা মাংস পাবে কোথায়? বাচ্চাদের তো একটু মাংস খাওয়াইতে হয়। হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী বাচ্চারা তো পাঠার মাংস খাওয়াতে পারে, তাদেরকে মাটন খাওয়াতে পারে, তাইলে এগুলো যদি একবারে বন্ধ করে দিতে, শিশুদের তো শরীর বর্ধিত হতে হবে, তাদেরকে তো প্রোটিন দিতে হবে, তো সেটা কোত্থেকে দিবে? নাকি ভারতের বাচ্চা শিশুরাও কি নিরামিষ ভুজি হয়ে যাবে? ফরাদ ভাই, 2-3টা ভেজিটেরিয়ান। উত্তর যদি একটু দেন। চলমান ক্রান্তি লগ্নে 57টি মুসলিম প্রধান দেশের উচিত সুদূর প্রসারী ভ্রাতৃত্ববোধ গড়া এবং পরাশক্তি হিসেবে জানান দেওয়া। এই বিষয়ে মতামত কি স্যার আপনার? চলমান 57টি দেশ, কয়টা কি বললেন? 57টি মুসলিম প্রধান দেশের উচিত না, সুদূর প্রসারী। মুসলিম প্রধান দেশগুলো অবশ্যই একত্রিত হইতে হবে। আই ডু বিলিভ এন্ড আই স্ট্রংলি সাপোর্ট দিস কনসেপ্ট। অবশ্যই মুসলিম দেশগুলোকে ইউনাইটেড হতে হবে। তার কারণ হলো মুসলমানদের শত্রু হয়ে গেছে সারা বিশ্ব, আমি যা দেখছি। তো সুতরাং সবচেয়ে সমস্যা করতেছে গালফ কান্ট্রিজ গুলো, উপসাগরীয় এই দেশগুলো, আরবরা আসলে একেবারে সাংঘাতিক ভাবে নিজেদেরকে ছোট করে ফেলছে। দে শুড কাম ফরওয়ার্ড, বিং ইউনাইটেড টুগেদার, and to face any challenge from Western world and from any nation. যে কোনো জাতি থেকে যদি এখানে তো অনেক ভালো অবস্থায় আছে এখন, মুসলিম বিশ্বের একটা সুযোগ তৈরি হয়েছে, চায়না আছে, রাশিয়া আছে আমাদের সঙ্গে। তো সুতরাং the whole Muslim world should be united together to work together, exactly, to face everything together, etc., etc. I do believe it. আমি বিশ্বাস করি এটা, একত্রিত হতে হবে। না, আপনার কি মনে হয় যে এই যে শুভেন্দু যেগুলো বলছে সেগুলোর মোদির সম্মতি আছে কিনা? কারণ মোদি তো মেইন। আমি মোদির সম্মতি আছে কিনা আমি তো মনে করি আছে, তাহলে শুভেন্দু এগুলো বলে কেন? শুভেন্দু তো মোদি, নরেন্দ্র মোদি সাহেবের যদি এই সম্মতি না থাকে, তাহলে তার অধীনে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্টির শুভেন্দু অধিকারী, তাহলে শুভেন্দু অধিকারী এগুলো কেন বলবেন? আর যদি মোদি, নরেন্দ্র মোদির যদি এটাতে কোনো আপত্তি থাকে, তাইলে ইয়াকে শুভেন্দুকে না করবে, শুভেন্দু অধিকারীকে না করবে যে বাবা তুমি এইগুলো বলো না, এতে সংহতি নষ্ট হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গে 32 থেকে 33% মুসলমান আছে, বুঝতে পারছেন না? একটা বড় সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। তো সেইখানে কি করে এগুলো করে যে এগুলো করা চলবে না, ওইগুলো করা চলবে না, এসব কথাবার্তা তো আপনি একদিন দেখবেন মুসলমানরা সবাই নেমে গেছে। আপনি 33% 32% মুসলমান যদি রাস্তায় ডেমনস্ট্রেশন শুরু করে, তাহলে আপনার পুলিশ বাহিনী তো সারাক্ষণ এদেরকেই দমন করার জন্য রাখতে হবে, অন্য কাজ কি করবেন? আর এমন না যে বাংলাদেশে ভারতের উপর নির্ভর, ভারত তো একেবারে কোনো কিছুর জন্য, আপনার মনে আছে নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরকম সব বন্ধ করে দিয়েছিল, পরে কিন্তু তাদের মানে নিউ মার্কেটে হাহাকার পড়ে গেছিল
বাংলাদেশি কাস্টমার শোনেন, নিউ মার্কেটে ব্যবসায়ীরা, কাপড় ব্যবসায়ী বলেন, মনোহারী, আরো যে কসমেটিক্স এর ব্যবসায়ীরা, তারা কান্না করছে রীতিমতো। এখনো তো তাদের যে ট্রেড ভলিউম নিচে নেমে গেছে, কারণ যাওয়ার সাথে কমে গেছে আসলে অ্যাকচুয়ালি। এইগুলো করলে করবে না। আর পেঁয়াজ, রসুন, আদা, অন্যান্য, পেঁয়াজ দেখলাম পচছে, আলু পচে গেছে, রসুন পচে গেছে, কারণ তারা এরকম করছে, দিবে না, তাইলে বাংলাদেশে বলছে আনবো না। বাংলাদেশ চায়না থেকে নিয়ে আসছে, ভিয়েতনাম থেকে নিয়ে আসছে, থাইল্যান্ড থেকে নিয়ে আসছে প্রচুর। থাইল্যান্ডের সাথে তো আমাদের কোনো সমস্যা নাই, দের ইজ ভেরি গুড নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ চায়না। তাহলে সেটা তো আসলে কোনো না কোনো দিকেই তো রাস্তা হয়ে যায়। আপনি এখন তো একবিংশ শতাব্দীতে, এখন ইনফরমেশন টেকনোলজি এবং খোলা দোয়ার অর্থনীতি, এ তো আপনাকে একটা দেশ না দিলে আপনার 10টা দেশ দাঁড়াবে, আমি দিব। পাকিস্তান পাঠাইছে পেঁয়াজ, পাঠাইছে আদা, পাঠাইছে রসুন, পাঠাইছে পাকিস্তানের সিন্ধে এবং ইয়াতে পাঞ্জাবে যে পেঁয়াজ হয় অনেক সাইজে বড়, এটা ইন্ডিয়াতেও হয়। ইন্ডিয়ার উত্তরপ্রদেশে, পাঞ্জাবে, এবং ইন্ডিয়ার যে পাঞ্জাব, পাঞ্জাব তো দুই ভাগে ভাগ হয়েছে, একটা অংশ ইন্ডিয়াতে আছে, আরেকটা অংশ হইলো আপনার ইয়াতে আছে, কি বলে, পাকিস্তানে পড়ছে বড় অংশটা। তো এই দুই অংশেই বড় বড় পেঁয়াজ হয়, আলু হয় অনেক বড় বড়। তো সেগুলো তো আছে, সমস্যা নাই। ডোর ইজ ওপেন ফর ইউ টু গেট আমি এভরিথিং। শেষ করার আগে বলবো, আপনার কাছে জানতে চাইবো যে ট্রাম্প এখন কি করবে, মানে যুদ্ধবিরতিটা কন্টিনিউ করবে নাকি এরকম হুমকি ধুমকি দিয়ে আবার হামলা চালাবে? হামলা চালিয়ে তো কিছু করতে পারবে না, রাশিয়া আছে না, চায়না আছে না, কি করবে আপনি? করবে বিভিন্ন ধরনের ব্লেম দেয়, এই দেয় সেই দেয়। এবারে পাকিস্তানের এয়ারবেজে ইরানের বিমান রাখছে, তো রাখলে কি হলো? এতে আমেরিকার নাকুশর কি আছে? রাখতেই পারে, যদি রেখে থাকে, আমি জানি না, আই এম নট শিওর, ইট ইজ নট দ্য ভেরিফাইড নিউজ এট অল। পাকিস্তান বোধহয় অস্বীকার করেছে। হুম যাই হোক, আমরা দেখবো যে কি হয়। আমরা শেষ করব। আর কোনো কিছু যুক্ত করতে চান কিনা পাকিস্তান, সরি, ভারতের বিষয়ে বা ইরান যুক্তরাষ্ট্রের বিষয়ে? না, আমি মনে করি ভারতের বিষয়ে একটু কথা বলি, ইরানের বিষয়ে আর বলার হুম, দরকার নাই। ভারতের বিষয়ে কথা বলি, আমরা প্রতিবেশী রাষ্ট্র। আমি হুম, মনে করি প্রতিবেশীদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে উভয়েরই উন্নতি হয়, উভয়ই ভালো থাকবে, স্বাভাবিক। বাংলাদেশেরও তো একটা বাজার আছে ভারতের জন্য, এবং হুম, ভারতেও আমাদের একটা বাজার আছে। এটা শুধু শুধু এইসব সিলি ম্যাটার নিয়ে ঝগড়াঝাটি করে কেন আমরা এটা নষ্ট করছি? সুতরাং ভারতকেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকেই মন্তব্য করতে হবে, কাজকর্ম চালাতে হবে। আমরাও ভারতের ক্ষতি চাই না। ভারত কাঁটাতারের বেড়া দিচ্ছে, আমরা কখনো এটা নিয়ে কোনো বলি না। তাদের জায়গায় তারা বেড়া দেখ না, না দেখ, এটা তাদের খুশি। আমরা মনে করছি না, আমরাও যদি মনে করি প্রয়োজনে আমরা বেড়া দেব, তাহলে হয়তো আমরাও দিতে পারি, কিন্তু আমরা এখনো এগুলো ভাবছি না। মনে হয় না বাংলাদেশ সরকার এইগুলো নিয়ে এত ভাবে। হুম। আর সরকার নিশ্চয়ই জবাব দিবে সময় মতো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সরকার অবশ্যই, পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই জবাব দিবে যদি অড কিছু করে। আর সবচেয়ে বড় কথা যে এটা বলে আমি শেষ করছি, যে ভারতকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। হুম। প্রয়োজনে বাংলাদেশ এবং ভারত একসাথে বসে চমৎকার একটা বর্ডার ম্যানেজমেন্ট, বর্ডার কমিশন করতে হবে এবং এটা দেখাশোনা করতে হবে।